বগুড়া পৌর পার্কের সৌন্দর্য বৃদ্ধি প্রকল্পের অংশ হিসেবে ১,৪৫,০০,০০০ টাকা ব্যয়ে এখানে নির্মাণ করা হচ্ছিল একটি ব্যায়ামাগার বা জিম ভবন, যার মধ্যে ব্যায়ামাগার ছাড়াও রয়েছে অন্যান্য স্থাপনা। গত ৯ মার্চ ঢালাই করা হয় ভবনটির ছাদ, তবে ঢালাইয়ের কাজ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই ধসে পড়ে পুরো ছাদ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই ছাদটি ধসে পড়েছে। সরকারি অর্থে নির্মিত ভবনের কাজের মান নিশ্চিতে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আমরা এখানে 3 টেস্টিং করেছিলাম, মোটামুটি ঢালাই শেষ। ছাদের নিচে 4 জন ছিল, নিচে 2 জন, উপরে 2 জন। সেই ক্ষেত্রে ঢালাই শেষ, আমরা সবাই নামে একসাথে ইঞ্জিনিয়ার স্যারের সাথে গল্প করেছি। তারপরে ফিনিশিং মিস্ত্রিরা ফিনিশিং দিচ্ছে নাম দিয়ে আর কি, ওই সময় ছাদটা ভাঙে পড়ে গেছে আর কি। হয়তো সিমেন্ট ঠিক মতো দেয়নি, রড ঠিক মতো দেয়নি, তারা ভাঙে পড়ছে। ভিন দেয়নি, টানা ভিন না দিলে তো ভাঙে পড়বি। এখানে প্রথমত আপনাদের কাজে গাফলতা আছে, সেকেন্ড দ্বিতীয়ত আপনার হচ্ছে এখানে যেভাবে কালামটা তৈরি করেছে, এখানে ম্যাক্সিমাম কালামগুলো কিন্তু সাধারণ না, অস্বাভাবিক দেখা যাচ্ছে। নির্মাণ কাজ চলতেছিল, বেশ কয়েকদিন আগে আসছিলাম, তো এখন নির্মাণ কাজ শেষ না হতেই তো জিনিসটা ভেঙে গেল। তো এখন আমাদের মতন যারা জনসাধারণ আছে তাদের তো সবচেয়ে বড় প্রশ্ন যে এরকম যদি একটা কাজ শুরু হতে, যদি শেষ না হতেই যদি তার সমাপ্তি ঘটে যায়, তাহলে তো এতে কর্তৃপক্ষের যে ভয়াবহ অনিয়ম আছে তা লক্ষ্য করা যাচ্ছে। এই পার্কে ঘিরে উন্নয়নের নামে যে কাজটি আমরা দেখলাম, সেটি আসলে আমরা খুবই অবাক হয়েছি। যে আমরা যখন আধুনিক যুগের কথা বলছি, তখন সেইখানে আমাদের প্রকৌশলী বিষয়গুলো কি এমন করলো যে সেটি একটি অংশ ধসে যাচ্ছে বা ধসে পড়লো। আমরা আসলে এটা পূর্ণ তদন্ত চাই। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান জয় ট্রেডার্স। তাদের ভাষ্য, ভবনের একটি খুঁটির গোড়ায় মাটি সরে যাওয়ায় ছাদ ধসে পড়েছে। এখানে যখন কাজ করা হয়, এটা 28 ফিট হাইট, জাস্ট 28 ফিট হাইটে, উপরে নিচে কোনো নাই, একটা ছাদ হবে। সেই ছাদের কারণে 2টা কলাম 28 ফিট হাইটে, তার উপরে এই ছাদটা হচ্ছে। তো এইটার যেটা শাটারিং করছে, উপরে যে মাটিগুলো দেখতে শক্ত, দেখার পরে এখান থেকে শাটারিং করে বাঁশ বা স্টিলের বার দিয়ে সেটা উপরে যখন করছে, যখন ওই ছাদ ঢালাইটা কমপ্লিট হয়েছে, তখন ওই ছাদের যে পানিগুলো আছে খুঁটের নিচে পড়ার কারণে খুঁটাটা ক্রাক করে নিচে হেলে যায়, একদিকে হেলে যায় রাতের আধারে, সন্ধ্যার পরে ইফতারের পরে রাতের আধারে এটা পড়ে যায়, এইটুকু পড়ে যায়। একদিকে 15 ফিট, একদিকে 22 ফিট একটা ছাদ, সেটা পড়ে যায়। আর এইটা খুব বেশি বড় কাজ না, যেটা যে পর্যন্তটুকু কাজ হয়েছে জাস্ট হয়তো 2-2.5 লক্ষ টাকা হয়তো সরকারি বিল হয়তো হবে, এইটুকু। এই নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি বগুড়া পৌরসভা প্রশাসকের। এটা আমরাও দেখেছি। তো এই বিষয়ে আসলে আমরা আমাদের পৌরসভার যে ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে, সেখানে ইঞ্জিনিয়ারগণ কাজ করেন, যেহেতু এটা পুরোটাই টেকনিক্যাল বিষয়, তাদেরকে এই বিষয়ে বলা হয়েছে এবং যিনি ঠিকাদার কাজ করছেন তাকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে এবং এটা কি কারণে হলো এই বিষয়ে আমরা ইঞ্জিনিয়ারিং ডিভিশনকে ব্যাখ্যা দিতে বলেছি। যদিও আমাদের এটা শহরের প্রাণকেন্দ্রিক পার্কটা পৌরসভার পাশেই, আমাদের ইঞ্জিনিয়াররা রেগুলারই মনিটরিং করেন, কিন্তু হয়তো ঠিকাদার সব ইনস্ট্রাকশন ফলো করেছে কিনা এই যাবতীয় বিষয়ে খতিয়ে দেখার জন্য আমরা অফিসিয়ালি নির্দেশনা দিয়ে দিই। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বগুড়া পৌর পার্কের সৌন্দর্য বৃদ্ধি প্রকল্পের কাজ শুরু হয় 2025 সালের 29 জানুয়ারি, যা শেষ হওয়ার কথা ছিল একই বছরের 11 নভেম্বর। তবে পরবর্তীতে কাজের মেয়াদ 2026 সালের 26 মার্চ পর্যন্ত বাড়ানো হয়।